হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যে ইন্টারনেট কিভাবে কাজ করে। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, তো আমাদের এটা জানা দরকার যে ইন্টারনেট কিভাবে কাজ করে। তো চলো শুরু করা যাক। তো আসলে ইন্টারনেট কি আসলে আকাশ থেকে আসে? আমরা যদি মনে করি যে ইন্টারনেট কি আসলে আকাশ থেকে আসে, হ্যাঁ, স্যাটেলাইট থেকেও আমরা ইন্টারনেট সেবা পেয়ে থাকি। কিন্তু আমরা যদি দেখে থাকি যে 99% অংশ কিন্তু আমাদের সমুদ্রের তলদেশ থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পেয়ে থাকি। এখন আমরা যদি ভাবি যে আসলে বৃষ্টি হচ্ছে বা মেঘ জমলে ইন্টারনেট স্লো হয়ে যায়, আসলে বিষয়টা কিন্তু তেমনটা না। কারণ আমাদের যে নেটটা আমরা ব্যবহার করে থাকি ইন্টারনেট, সেটা 99% অংশই মাটির নিচ থেকে আসে, যেটা সমুদ্রের তলদেশ থেকে আসে, যেটাকে বলা হয় সাবমেরিন কেবল। ওকে, এরপরে যদি আমরা দেখি যে সমুদ্রের তলদেশে কিন্তু একটা বিশাল তারের একটা জালের মতো রয়েছে। তোমরা যদি এই ছবিটার মধ্যে দেখতে পারো, এইখানে দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের পুরো মানচিত্র, পুরা ওয়ার্ল্ড ম্যাপ। এবং এর চারদিক থেকে এই যে লাল লাল তারের মতো, এগুলো কিন্তু সব এক একটা সাবমেরিন কেবল। এখন সারা পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যুক্ত করেছে লাখ লাখ কিলোমিটারের লম্বা মোটা তার, যেগুলোকে বলা হয় সাবমেরিন কেবল। এই তারগুলো অত্যন্ত শক্তিশালী, যা ফাইবার অপটিক কেবল, যা আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। ওকে, এরপরে আমরা যদি দেখি যে ডেটা প্যাকেট বা ছোট ছোট টুকরো আকারে ডেটা আসলে কিভাবে যায়। দেখো, তুমি যখন ইন্টারনেটে কোনো কোনো বড় ভিডিও বা কোনো ফাইল পাঠাও, সেটা কিন্তু পুরোপুরি যায় না। সেটা কি হয়, ইন্টারনেট সেই ফাইলটাকে ছোট ছোট টুকরো আকারে ভাগ করে, এবং এই ছোট ছোট টুকরো আকারে সেটাকে বলা হয় ডেটা প্যাকেট। এবং এই প্যাকেটের গায়ে একটা ঠিকানা লেখা থাকে, সেটাই চলে যায়। এখন এই যে বিষয়টা, কারণ আমরা হয়তো ভেবে থাকি যে আমরা যখন কোনো চ্যাটিং করতেছি, আমরা কোনো ভিডিও ফাইল পাঠাচ্ছি, আসলে এই ফাইলটা কিভাবে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে তুমি যে যে ফাইলটা তোমার বন্ধুকে পাঠাচ্ছ, সেই ফাইলটা কিন্তু পুরোপুরি যায় না, সেটা ছোট ছোট ভাগ করে ডেটা প্যাকেট আকারে করে যায়। এরপরে যদি আমরা দেখি যে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস জিনিসটা কি? এই আইপি অ্যাড্রেসটা বা ডিজিটাল ঠিকানা, যেমন চিঠি পাঠানোর জন্য তোমার বাড়ির ঠিকানা লাগে, তেমনি ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। যেমন তোমার বাসার একটা ঠিকানা রয়েছে, তুমি যদি দারাজ.com-এ বা রকমি.com-এ কোনো কিছু অর্ডার করো, সে কিন্তু তোমার সেই ডেলিভারি অ্যাড্রেসটা দেখেই তোমার বাসায় এসে তোমাকে প্রোডাক্টটা পৌঁছে দিবে। এখন তোমাকে আমি এখন শিখাই দিব যে তুমি তোমার আইপি অ্যাড্রেস কীভাবে দেখতে পারবে। তো চলো আমরা একটা ব্রাউজারের মধ্যে চলে যাই। এখান থেকে আমরা চলে যাব ফায়ারফক্সে গিয়ে, আমি এখন গুগলের মধ্যে লিখব আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস যখন লিখে তুমি সার্চ দিবা, প্রথমে দেখবে একটা ওয়েবসাইট চলে আসতেছে যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখানে দেখবা যে এই যে তোমার একটা আইপি অ্যাড্রেস, সেটা চলে আসছে যে 103.152.18.147, এবং তুমি কোন আইএসপির আন্ডারে রয়েছো। এটা হচ্ছে তোমার যে নেট, যেমন দেশ নেট, তোমার মায়া নেট, এই নেটগুলো এখানে তোমাকে এখানে দেখাই দিবে। এবং তুমি কোন লোকেশনের মধ্যে আছো, কোন সিটিতে রয়েছে, রংপুর সিটিতে যেমন আমি এখন আছি, এবং আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তাহলে দেখো যে আইপি অ্যাড্রেসের দ্বারা তুমি কোথায় আছো সেই পুরোটাই লোকেট করা যাচ্ছে। জিনিসটা বুঝতে পারছো? ওকে, আমরা এরপরে চলে যাই ডিএনএস। এই ডিএনএস জিনিসটা কি? এই ডিএনএসটা হচ্ছে ইন্টারনেটের একটা ফোন বুক। যেমন তুমি যখন গুগলের মধ্যে গুগল লিখে .com লিখে সার্চ করতেছো, সেটা চলে আসলো, কিন্তু কম্পিউটার কিন্তু আসলে কোনো নাম বোঝে না, সে শুধু বোঝে নম্বর। এই নম্বরগুলো বা আইপি অ্যাড্রেসগুলোকে রূপান্তরের যে কাজটা করে, সেটার নামই হচ্ছে ডিএনএস। অর্থাৎ দেখো, তুমি যদি এই 102, 103, 104 এভাবে লিখে তুমি যদি সার্চ করতা, তাহলে কিন্তু তোমার এটা অনেক তোমার কষ্ট হয়ে যেত, তুমি মনে রাখতে পারতা না। কিন্তু তুমি এখন গিয়ে গুগলের মধ্যে facebook.com লিখে সার্চ করতেছো, ইউটিউব, তোমার কিন্তু সেই মোবাইল ফোনের নাম্বারের মতো নাম্বারটা মনে রাখতে হচ্ছে না। তো এই কাজটাই করে হচ্ছে ডিএনএস। এরপরে যদি আমরা আসি যে সার্ভার জিনিসটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। সার্ভার হচ্ছে একটা তথ্যের বিশাল গুদাম ঘরের মতো। ইউটিউবে যখন তুমি কোনো ভিডিও দেখো, সেটা কোনো না কোনো পৃথিবীর কোনো একটা দেশের ঘরের মধ্যে একটা শক্তিশালী কম্পিউটারের মধ্যে সেটা সেভ করা আছে। আর তুমি যখনই সেই ভিডিওটা ওপেন করতেছো, তোমার চোখের সামনে সেটা স্ক্রিনে চলে আসতেছে। এই কম্পিউটারগুলোকে বলা হয় সার্ভার। এবং মজার বিষয় হলো, এই কম্পিউটারগুলো দিন রাত 24 ঘন্টায় চালু থাকে, এই জন্য এগুলোকে বলা হয় শক্তিশালী কম্পিউটার। এখন দেখো,
তুমি কোনো ভিডিও সার্চ করছো ইউটিউবে, সেটা কিভাবে চলে আসলো? ওই যে একজনের সার্ভারে, সেটা আমেরিকার সার্ভার হতে পারে, সিঙ্গাপুরের কোনো সার্ভার হতে পারে, সেই কম্পিউটারের মধ্যে রাখা আছে সেই ভিডিওটা। যখনই তুমি সেটাকে সার্চ করলা, ওই সার্ভার থেকে তোমার কাছে সেটা চলে আসলো এবং তুমি সেটা সামনে দেখতে পারলে। এরপরে যদি আমরা দেখি যে রাউটার আসলে কি, রাউটার তো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। যেমন ছোট রাউটারগুলো আমরা যেমন বাসা বাড়িতে ব্যবহার করি, তেমনি অসংখ্য রাউটার এই পৃথিবীর মধ্যে নানান জায়গায় রয়েছে। যেমন দেখো, কোটি কোটি ডেটা প্যাকেট আকারে যখন হারিয়ে না যায় বা জ্যামে না পড়ে, সেই খেয়ালটা রাখে রাউটার। রাউটারের কাজটা হলো ডেটাগুলোকে, প্যাকেটগুলোকে সবচেয়ে ছোট এবং ফাঁকা রাস্তা দেখিয়ে দেওয়া, যাতে সে দ্রুত তোমার ফোনের মধ্যে পৌঁছায়। তুমি তোমার বন্ধুকে কোনো একটা ছবি পাঠাইলা, সেটা কি হলো, ডেটা প্যাকেট আকারে গেল। এই যে ডেটা প্যাকেট আকারে গেল, সেটা কিভাবে গেল? ওই যে তোমার বাসার রাউটার, সেখান থেকে আর একটা রাউটারের মধ্যে চলে গেল, সেই রাউটার থেকে আর একটা রাউটারের মধ্যে চলে গেল। সে কি করতেছে, গাইড করে তোমার প্যাকেটগুলোকে দ্রুত। যেমন দেখো না, বাস যখন যায়, যদি একটা রাস্তা অনেক জ্যাম থাকে, সে কি করলো, ড্রাইভার অন্য রাস্তা দিয়ে সে চলে গেল, যে রাস্তাটা ফাঁকা সেই রাস্তাটি বের হয়ে চলে গেল। সেটা কি, সে দ্রুত সেই জায়গায় পৌঁছাতে পারলো। ঠিক রাউটারও সেই কাজটা করে দেয়, গাইড করে তোমার ডেটাগুলোকে প্যাকেট আকারে কত দ্রুত তোমার ফোনের মধ্যে সে নিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা লিঙ্কের মধ্যে তুমি যখন ক্লিক করলা, সেই লিঙ্কের কাজটা কি হলো, ডিএনএস সেই আইপি অ্যাড্রেসকে খুঁজে বের করলো। তারপরে রিকোয়েস্টটা কি করলো, সমুদ্রের তার দিয়ে সেটা সেই সার্ভারের মধ্যে চলে গেল। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবে তুমি যখন কোনো কিছু সার্চ করো, সেটা কিন্তু ওই যে তারের মধ্যে দিয়ে খুব আলোর গতিতে চলে গেল এবং সেই সার্ভার থেকে তোমাকে নিমিষেই আবার তোমার ইউটিউবের মধ্যে কিন্তু তোমাকে সেই ভিডিওটা দেখাই দিচ্ছে। কিন্তু সেই ভিডিওটা কোথায় ছিল, ওই যে তোমার সেই ডেটা সেন্টার বা সেই সার্ভারের মধ্যে সেভ করা ছিল এবং সার্ভার থেকে তোমার ভিডিওটা তোমার স্ক্রিনের ফোনের মধ্যে চলে আসলো। এখন আমরা যদি দেখি যে ইন্টারনেট মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায়, এর কারণটা কি? এর কারণটা হলো, কখনো সমুদ্রের নিচে জাহাজে নোঙর লেগে যায়, সেখানে সেই মোটা তারগুলো কেটে যায়, তখন একটা দেশের সাথে অন্য দেশের ডেটা আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়। এই কারণেই সেটা স্লো হয়। পরে আবার সেটা আবার তারা ঠিক করে দেয়, তখন আবার সেটা ঠিক হয়ে যায়। এরপরে যদি আমরা একটু দেখি যে এক নজরে আমাদের মূল রহস্যটা, ইন্টারনেট মানে কিন্তু কোনো জাদু মন্ত্র নয়, এটি হলো মাটির নিচে একটা তারের মহাসড়ক। সেই সড়ক দিয়েই তোমার ডেটা আদান প্রদান হয়ে থাকে এবং আইপি অ্যাড্রেস এবং ডিএনএস এর মাধ্যমে আমরা খুব নিখুঁতভাবে আমাদের ঠিকানার ফাইলগুলো পেয়ে যাই। যেমন তুমি গুগলে সার্চ করলা, গুগল থেকে তুমি তোমার সব কিছু পেয়ে যেতে পারো। ইউটিউব সার্চ করলা, ইউটিউব থেকে তুমি তোমার সব কিছু পেয়ে যাবে। এবং সার্ভার আমাদেরকে কি করতেছে, সেই গুদাম ঘরের মতো একটা কাজ করতেছে, সেখানে সেই ফাইলগুলো রাখা আছে, সেটা তোমার স্ক্রিনের মধ্যে সাথে সাথেই সেটা তোমাকে দেখিয়ে দিল। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আমরা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, তোমরা দেখবে এবং আইসিটি বিষয়ক আরও অনেক কিছু শিখতে পারবে। এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।